নমস্কার সবাইকে। আজকে আমি বানাবো খুবই হেলদি একটা রেসিপি, যেটা খুব কম উপকরণেই বানিয়ে নেওয়া যায়। বানিয়ে নেব ব্রোকলি স্যালাড। এই রেসিপি ওয়েট লসের জন্য খুবই সাহায্যকারী। আপনারা যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। প্রথমেই ব্রোকলির ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফুল একটু বেশি বড় হলে সেগুলোকে দু টুকরো করে নিয়েছি, আর ফুলের ডাঁটিগুলো একটু চিড়ে নিচ্ছি যাতে ডাঁটিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্রোকলিতে অনেক সময় সবুজ পোকা থাকে, তো আপনারা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। সমস্ত ফুল কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলে দিয়েছি অল্প একটু নুন। জল ফুটে গেলে গ্যাস অফ করে দিয়ে দেব ব্রোকলিগুলো। 2-5 মিনিট জলের মধ্যে রেখেই তুলে নিতে হবে, যাতে ব্রোকলি ওভারকুকড না হয়ে যায়। এবার মাশরুমের উপরের পাতলা অংশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা মাশরুমের উপরের অংশ অবশ্যই ছাড়িয়ে নেবেন, যেহেতু মাশরুম কোনো পচানো জায়গায় চাষ করা হয়, তাই মাশরুমে অনেক নোংরা লেগে থাকে। আর মাশরুম কখনো জলে ডুবিয়ে রাখবেন না, কারণ মাশরুম খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। তাই মাশরুম সবসময় সরাসরি ট্যাপের জলেই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার মাশরুম খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে হাফ ক্যাপসিকামও নিয়ে নিয়েছি, আর সেটাকেও চৌকো করে কেটে নিচ্ছি। স্যালাডের সমস্ত সবজি একটু বড় করেই কেটে নেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এবার নিয়ে নিয়েছি একটা গাজর, আর সেটাকেও লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। এতে করে গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা বড় সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি, যেটাকে চৌকো করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজের কোয়াগুলোকে একে একে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। এখানে রসুনগুলো কুচি করে কেটে ব্যবহার করব, আর আদা পাতলা ফালি করে ব্যবহার করেছি। স্যালাডের আদা রসুন সবসময় কুচিয়ে ব্যবহার করবেন, এতে করে এর টেস্ট আরও বেড়ে যায়। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও, আর সেটাকেও কুচি করে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকেও চৌকো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে নেওয়া যাক। আজকে স্যালাডে আমি বাটার ব্যবহার করব। আপনারা চাইলে অলিভ অয়েল বা সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন। বাটার গলে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন বাটারে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচি। সব কিছু একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম মাশরুম। মাশরুম যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই মাশরুম আমি প্রথমেই দিয়ে দিয়েছি। মাশরুম একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ফালি করে কেটে রাখা গাজর। আর গাজর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ব্রকলি। ব্রকলি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ডাইস করে কেটে রাখা পেঁয়াজ। এই রেসিপি কখনো ঢাকনা দিয়ে রান্না করবেন না, তাহলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে, আর সেটা দেখতে একদমই ভালো লাগে না। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন, তাহলে গোলমরিচের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আমি একটু কম ঝালই পছন্দ করি, তাই আমি হাফ চামচ গোলমরিচ ইউজ করেছি। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্যালাডের সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা একদমই খেতে ভালো লাগে না। স্যালাডের সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকলে সেটা খুব ভালো লাগে। তাই স্যালাড সবসময় মিডিয়াম ফ্লেমে বানাবেন। এর ফলে স্যালাডে একটা সুন্দর গন্ধ আসে, যেটা খেতে খুবই সুন্দর লাগে। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ফ্রাইং প্যান ধরে একটু টস করে নিচ্ছি, যতক্ষণ না কড়াইয়ের থেকে ধোঁয়া বেরিয়ে আসে। এই অবস্থায় এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, আর সেই গন্ধটা পেলেই আপনার খাবার ইচ্ছা দ্বিগুণ হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড সাদা তিল। সাদা তিল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এটাকে সুপারফুডও বলা যায়। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় ও দাঁত মজবুত বানায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চলুন এবার পরিবেশন করে নেওয়া যাক। এই স্যালাড দেখতে যতটা কালারফুল, খেতেও ততটা সুন্দর, আর হেলদি তো বটেই।
আজ না হলে ডিনার এটা দিয়েই সেরে ফেলুন।